আজকের যে ঘটনাটা নিয়ে তুমি কান্না করছো, কয়েক মাস বা কয়েক বছর পর পিছনে ফিরে ওই একই ঘটনাটার কথা মনে করলে খেয়াল করবা তুমি আর কান্না করছো না। কোনো কোনো ক্ষেত্রে পিছনের ওই কান্নার ঘটনার কথা মনে করলে তুমি হেসে ফেলবা আর ভাববা কতই না বোকা ছিলাম। তুমি বিশ্বাস করো আর নাই করো, সময় নামের জিনিসটা সবকিছু বদলে দেয়। চিন্তা, ভাবনা, দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছু বদলে দেয়, তোমার ভেতরটাকে নতুন করে সাজায়। আজ যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাল বা পরশু ওই একই জিনিসটাই তোমার কাছে মূল্যহীন হতে পারে। টাইম ইজ এ গ্রেট হিলার। সময় সব ক্ষত সরিয়ে দেয়, সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে। সময় নাও, ছোটবেলায় একটা খেলনা ভেঙে গিয়েছিল দেখে চিৎকার করে কান্নাকাটি করছিলে, এখন আর কি ওই খেলনার কোনো দাম আছে? ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছো, এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে উঠে আবার হাঁটা শুরু করো, তাই না? এখন কাঁদো তুমি আগের মতো না তো। সময় নাও, সব রোগের ওষুধ হলো সময় নেওয়া। তোমাকে কেউ কষ্ট দিয়েছে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে সহ্য করো। এক সময় আসবে যখন কষ্টটা তুমি ভুলে যাবে, অথবা কষ্টটা তোমার গায়ে লাগবে না, কিংবা কষ্টটার কথা মনে পড়লে তুমি হেসে ফেলবা। চোখ দিয়ে না হয় 2 ফোঁটা অশ্রু পড়লই, কিন্তু হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথে দড়িটা স্পর্শ করো না। হাত দিয়ে বরং অশ্রুটা মুছে ফেলো। ট্রাস্ট মি, সব বদলে যাবে এক সময়। একটা বার পিছনে ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো। সময় নাও, মরলেই তো সব শেষ। টিকে থাকো, দেখোই না কি হয়। চোখের জল শুকিয়ে যায়, কষ্টের রংগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে ওঠে, ব্যথাগুলো একটু একটু করে কমে যায়। তুমি শুধু একটু সময় দাও আর একটু অপেক্ষা করো। যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসুক না কেন, অন্তত নিজেকে এইটা বলুন যে দুনিয়াতে আসার সময় আমি কিছুই নিয়ে আসিনি। এখন না হয় আবার সবকিছু হারিয়ে গেল, তবুও নিজেকে শেষ করবেন না। একটু সময় নিন, জাস্ট সময়ের অপেক্ষা, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহাদাত হোসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার সেসব বন্ধুদেরকে শেয়ার করবেন যারা দুঃখ কষ্ট পেয়ে মন খারাপ করে থাকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।